হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তোমরা দেখছো ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান। আজকে আমি তোমাদের সাথে নতুন যেই ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ প্রোটো বক্সটি এসেছে সেটি নিয়ে কথা বলবো এবং এই প্যাকের যত ভালো কার্ড আছে সে সম্পর্কে জানাবো এবং এই প্যাকে কি তোমাদের কয়েন খরচ করা ঠিক হবে কি না তা আমি তোমাদেরকে জানিয়ে নেব। তা চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তা আমি প্রথমে তোমাদেরকে একটি কথা বলতে চাই, এই যে প্লেয়ারগুলো দেখছো এই প্রোটো বক্সের, এর প্লেয়ারদের রেটিংটা একটু কম আছে, কিন্তু তোমরা যদি এর স্ট্যাটসের দিকে তাকাও তখন তোমরা বুঝতে পারবে যে না, এই কার্ডগুলো আসলেই খুবই ভালো। এখন তোমাদের যদি এর ওভারঅল রেটিংয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তুমি এটা স্কিপ করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, এটি একটি ভালো প্যাক এবং ভালো স্ট্যাটসের কার্ড আছে এই প্যাকের ভেতরে, তাহলে তুমি অবশ্যই এই প্যাকে কয়েন খরচ করতে পারো। তা আমার মতামত এটাই, তুমি যদি স্ট্যাটস দেখে খেলতে পারো তাহলে এই প্যাকে অবশ্যই কয়েন খরচ করো। এবং আমি প্রথমে যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যান্টোনিও গ্রিজম্যানের এই অ্যাটাকিং মিডফিল্ডার এই কার্ডটি। এটি একটি হোল প্লেয়ারের কার্ড এবং মাল্টিপল পজিশনে খেলতে পারবে এবং এর স্ট্যাটস: অ্যাটাকিং অ্যাওয়ারনেস 85, বল কন্ট্রোল 90, ড্রিবলিং 82, টাইট পজিশন 85, লো পাস 85, লো প্রেট পাস 85, ফিনিশিং 86 এবং সেট পিস ট্যাকলিং 81, কাল 84, যা তোমাকে ফিনিশিংয়ে খুবই সাহায্য করবে। এবং এর স্পিড হচ্ছে 78, এক্সেলারেশন 80, কিকিং পাওয়ার 78, জাম্পিং 77 এবং ব্যালেন্স 76 এবং স্ট্যামিনা 80 এবং এর ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম, তোমরা দেখতেই পাচ্ছ এই যে। এবার আসা যাক এর স্কিলসের দিকে। এর স্কিলসের ভিতরে আছে ডাবল টাচ, সামবেরো, চিপ শট কন্ট্রোল, রাইজিং শুট, অ্যাকোরেবেটিক ফিনিশিং, হিল ট্রিক, ফার্স্ট টাইম শুট, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, ট্র্যাক ব্যাক। এক কথায় একটি অ্যাটাকিং মিডফিল্ডারের জন্য যত স্কিলস দরকার তার বেশিরভাগই আছে এই কার্ডের ভেতরে। তা এখন আমরা 2 নম্বরে যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাইট মিডফিল্ডার মিচেল অলিসের এই কার্ডটি নিয়ে। এটিও একটি হোল প্লেয়ারের কার্ড এবং মাল্টিপল পজিশনে খেলতে পারবে এবং এর স্ট্যাটস: অ্যাটাকিং অ্যাওয়ারনেস 84, বল কন্ট্রোল 88, ড্রিবলিং 89, টাইট পজিশন 85, লো পাস 75, লেফটেড পাস 78, ফিনিশিং 82 এবং সেট পেস টেকিং 80, কার্ল 84, যা একটি রাইট মিডফিল্ডারের জন্য খুবই প্রয়োজন ছিল এবং তা ভালোই দিয়েছে কোনামি। এবং এর স্পিড 85, এক্সেলারেশন 86, যা একটি মিডফিল্ডারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং ব্যালেন্স 86 এবং এর স্ট্যামিনা হচ্ছে 82 এবং এর ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম, যা একটি খুব ভালো দিক। এবং এর স্কিলসের ভিতরে আছে ডাবল টাচ, হেডিং, লং রেঞ্জ কার্লার, রাইজিং শুট, হিল ট্রিক, ফার্স্ট টাইম শুট, থ্রো পাসিং, পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কার্লার, এর সুপারিয়রিটি। এক কথায় একটি রাইট মিডফিল্ডারের জন্য যত স্কিল প্রয়োজন তা বেশিরভাগই এই কার্ডটির ভেতরে আছে এবং শুটিং স্কিলসও এর ভেতরে খুব ভালোই আছে। একটি রাইট মিডফিল্ডারের হিসেবে এই কার্ডটি খুবই চমৎকার। এখন আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইব্রাহিমা কোনাতের এই বুস্টিং কার্ডটি নিয়ে। এটি একটি সিবি কার্ড এবং ডিস্ট্রয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এর স্ট্যাটস: হেডিং 88 এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস 86, ট্যাকেলিং 89, অ্যাগ্রেশন 86, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট 84 এবং এর স্পিড হচ্ছে 79, যা স্কোয়াডে বসালে 82 হয়ে যাবে এবং জাম্পিং 86, ফিজিক্যাল কন্ট্যাক্ট 91, যা একটি সিবির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং স্ট্যামিনা 85, যা একটি সিবির জন্য খুবই ভালো কার্যকর হবে এবং ফর্ম আনওয়ারিং ফর্ম। এবং এর স্কিলসের ভেতরে আসা যাক। এর স্কিলসের ভিতরে হেডিং, ওয়েজেট পাস, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, ব্লকার, এরিয়াল সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকল, অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স। একটি সিবির জন্য যা স্কিল দরকার তার বেশিরভাগই এই কার্ডটির ভেতরে আছে এবং এর প্রপার স্ট্যাটসও খুবই ভালো আছে, যা একটি সিবির জন্য দরকার তার বেশিরভাগ স্ট্যাটসই এর ভেতরে ভালো আছে।
এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইয়ন সোমারের এই জেকে কার্ডটি নিয়ে। এর হাইটটা একটু কম আছে, 183 সেন্টিমিটার তোমরা দেখতে পাচ্ছ, এবং এটি একটি ডিফেন্সিভ গোলকিপার এবং এর স্ট্যাটস খুবই ভালো আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এর স্ট্যাটস: জেকে অ্যাওয়ারনেস 91, জেকে ক্যাচিং 85, জেকে পেয়ারিং 183, জেকে রিফ্লেক্স 93, জেকে রিচ 80 এবং এর জাম্পিং 82। তোমরা দেখতে পাচ্ছ এর জাম্পিং খুব ভালো আছে। যেহেতু এটার হাইট কম, তাহলে এই জাম্পিং দিয়ে এটা কভার করে নেবে এর মাইনাস পয়েন্টটা। তারপর এর ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম, যা একটি ভালো দিক, এবং এর স্কিলসের ভেতরে জেকে লো পাউন্ড, জেকে লং থ্রো, যা তোমাকে লং থ্রোতে খুবই সাহায্য করবে একটি জেকের জন্য। এরপর আমি যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি একটি কম রেটিংয়ের কার্ড, কিন্তু এর স্ট্যাট খুবই ভালো, কিন্তু এর একটি মাইনাস পয়েন্ট আছে, সেটা তোমাদেরকে আমি বলে দেবো। সেটি হচ্ছে এই লেফট উইংয়ের ক্যানানা ইয়েলিদিজের বুস্টিং কার্ডটি। এটি একটি প্রলিফিক উইঙ্গার এবং মাল্টিপল পজিশনেও খেলতে পারে। এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস 78, বল কন্ট্রোল 86, ড্রিবলিং 89, টাইট পজিশন 85 এবং ফিনিশিং 83, যা একটি উইঙ্গারের জন্য খুবই প্রয়োজন, এবং কার্লো 87, যা খুবই ভালো একটি উইঙ্গারের জন্য। এরপর এর স্পিড হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এর স্পিড 85, এক্সেলারেশন 86, কিকিং পাওয়ার 82, যা একটি উইঙ্গারের জন্য খুবই ভালো, এবং ব্যালেন্স 83, স্ট্যামিনাও 80, যা একটি উইঙ্গারের জন্য প্রপার ঠিকই আছে। এখন দেখো এর ফর্ম হচ্ছে ইনকনসিস্টেন্ট। আমি যে কথা বলেছিলাম যে এর একটি মাইনাস পয়েন্ট আছে, সেটি হচ্ছে এর ফর্মটা ইনকনসিস্টেন্ট, যা 2 মাস পর খুবই বাজে পারফরমেন্স দেবে। এর স্কিলসের ভিতরে সিজার স্পিন, ডাবল টাচ, ফ্লিপ ফ্লাপ, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কার্ল, লং রেঞ্জ শুটিং, অ্যাক্রোবেটিক ফিনিশিং, অন টাচ পাস, থ্রো পাসিং, সুপার সাব। এর ভেতরেও বেশ ভালো কিছু স্কিলই আছে একটি উইঙ্গারের জন্য, কিন্তু এর ফর্মের জন্য এটি একটু অন্যরকম হয়ে যায় আর কি, 1 মাস পর খারাপ হয়ে যাবে। এরপর যে কার্ডটি সেটি হচ্ছে এন্ড্রিকের বুস্টিং সিএফ কার্ডটি নিয়ে। এটি একটি ডিপ লাইং ফরওয়ার্ডের কার্ড এবং এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস 82, বল কন্ট্রোল 81, ড্রিবলিং 85, টাইট পজিশন 77 এবং ফিনিশিং তোমরা দেখতে পাচ্ছ 90 বুস্টিং হয়ে, যা একটি সিএফের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ, এবং কাল খুবই কম, কারণ একটি সিএফের জন্য কাল খুবই প্রয়োজন। এর কাল একটু কম, এবং স্পিড 85, এক্সেলারেশন 85, কিকিং পাওয়ার 91। সিএফের জন্য এইগুলো ঠিকই আছে, কিন্তু এর স্ট্যামিনা আর ব্যালেন্সটা একটু কম আছে, 89 আর 78, যা একটি সিএফের জন্য যথেষ্ট নয়। আর একটু ভালো হলে ভালো হতো একটি সিএফের জন্য, যেহেতু এটা একটা সিএফ এবং ডিপ লাইং ফরওয়ার্ডের কার্ড, এবং এর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। এখন এর স্কিলসের দিকে আসা যাক। এর স্কিলসের ভিতরে চপ টার্ন, কাট বিহাইন্ড অ্যান্ড টার্ন, হেডিং, নাকল শট, ডিপিং শট, লং রেঞ্জ শুটিং, অ্যাকোয়াটিক ফিনিশিং, ফার্স্ট টাইম শুট, ট্রাবোনা, ফাইটিং স্পিড। একটি সিএফের জন্য যেই স্কিলসগুলো প্রয়োজন তার সবই এই কার্ডের ভেতরে আছে, এবং এটা দিয়ে তুমি প্রপার ফিনিশিংও করতে পারবে, কারণ এর ভেতরে সকল ফিনিশিং স্কিলস, যেমন শুটিং, নাকল শট, লং রেঞ্জ শুটিং, লং রেঞ্জ কার্লার, এই সকল স্কিলসই আছে। এরপর আমি একটি কার্ড নিয়ে কথা বলবো, তবে এটির একটি মাইনাস পয়েন্ট আছে, যে কারণে এটাকে আমি এই বেস্ট প্লেয়ারদের ভেতরে রাখি না এই প্যাকের। সেটি হচ্ছে তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ যেই এলবি কার্ডটি আছে, নুনো মেন্ডিস, এই কার্ডটি নুনো মেন্ডিসের এই এলবি কার্ডটি, এটি একটি অ্যাটাকিং পুল ব্যাক, এবং এর অ্যাটাকিং অ্যাওয়ারনেস 72, বল কন্ট্রোল 82, ড্রিবলিং 84, টাইট পজিশন 74, লো পাস 76, লো প্রেড পাস 76। এইগুলো একটু খুবই কম একটি অ্যাটাকিং পুলব্যাক ফিনিশারের জন্য, যেহেতু এটি একটি অ্যাটাকিং পুলব্যাক ফিনিশার, এবং এর কালও খুব কম, যা একটি অ্যাটাকিং ফুলব্যাকের জন্য প্রয়োজন, এবং ডিফেন্সিভ অ্যাওয়ারনেস, ট্যাকেলিং, এই দুটো খুবই কম, কারণ একটি অ্যাটাকিং ফুলব্যাকের জন্য এইগুলো খুবই প্রয়োজন। কাল, ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট, এগুলো খুবই প্রয়োজন, এবং এর স্পিড ঠিক আছে, স্পিড 90, এক্সেলারেশন 89, কিকিং পাওয়ার 85, ব্যালেন্স 80, স্ট্যামিনা 93। একটি অ্যাটাকিং ফুলব্যাকের জন্য স্ট্যামিনা খুবই প্রয়োজন, তাই এর স্ট্যামিনা খুব ভালো আছে। এর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম,
এবং এর স্কিলসের ভিতরে চপ টার্ন, কার্ড বিহাইন্ড অ্যান্ড টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ শুটিং, পিন পয়েন্ট ক্রসিং, ম্যান মার্কিং, ইন্টারসেপশন, এরিয়াল সুপারিয়রিটি, স্লাইডিং ট্যাকল, অ্যাগ্রেসিভ ক্লিয়ারেন্স। এক কথায় একটি এলবির জন্য যত স্কিলের প্রয়োজন তার সবই আছে, কিন্তু এর অফেন্সিভ এবং ডিফেন্সিভ স্ট্যাটসগুলো যদি আরেকটু ভালো হতো তাহলে এটাকে আমি বেস্টের কাতারে রাখতাম। তা এই ছিল এই কার্ডে, এই প্যাকের বেশ কিছু ভালো কার্ড। এখন তোমাদের যদি মনে হয় তোমাদের এর থেকে কোনো ভালো কার্ড নেই, তাহলে তোমরা এই প্যাকে অবশ্যই আসতে পারো। আর যদি তোমাদের এর থেকে ভালো কোনো কার্ড থেকে থাকে তাহলে তোমরা এটাকে স্কিপ করে যাও, কারণ এই যে এখানে যত প্লেয়ার আছে এর স্ট্যাটস ভালো হলেও এর রেটিংটা খুব কম, যা তোমার টিম স্ট্রেংথে একটু বাধা সৃষ্টি হয়ে যাবে যারা টিম স্ট্রেন্থ ভালো দেখাতে চাও তাদের জন্য। তা আজকের জন্য বিদায় নিচ্ছি তোমাদের সাথে, ভালো থেকো।